শ্বশুরবাড়ি থেকে বাবা-মার সংসারে খরচের টাকা দেই, এটা আমার শ্বশুর-শাশুড়ি একদমই পছন্দ করে না। বিভিন্ন বাহানায় এগুলা নিয়ে আমাকে কথা শোনায়। আমার বাপ-মা ফকির, তাই বিয়ের পরে মেয়ের কাছ থেকে হাত পেতে টাকা নেয়। প্রথম কানে নিলেও এখন বিষয়টা আমার খুব লাগে। আম্মাকে অনেক বুঝিয়েছি, মেয়ে আমি, তাদের বড় সন্তান। তারা আমাকে অনেক কষ্ট করে মানুষ করেছে। আপনার ছেলে যেমন দায়িত্ব আপনাদেরকে দেখা, ঠিক তেমনি আমারও দায়িত্ব আমার বাবা-মাকে দেখা। শাশুড়ি বলে ওঠে, মেয়েদের বিয়ের পরে বাবা মায়ের আবার কিসের দায়িত্ব পালন? এসব আজগুবি কথা আমাকে বোঝাইতে এসো না। একটা প্রাইভেট ব্যাংকে চাকরি করি আমি। ছোটবেলা থেকে পড়াশোনায় ভালো রেজাল্ট করতাম, তাই আমার দিনমজুরি বাবা অনেক কষ্ট করে আমাকে পড়াশোনা করিয়েছে। আমাকে নিয়ে বাবার অনেক স্বপ্ন ছিল, আমি অনেক ভালো অবস্থানে পৌঁছায় বৃদ্ধ বয়সে তাদের দেখাশোনা করব। আমার আরেকটি বোন আছে, আলো, এবার ইন্টারে পড়ছে। ওর পড়াশোনা খরচ সহ সংসারের খরচপাতি দিতে হয়, কারণ বাবা এখন আর কোনো কাজ করতে পারে না, রোগাক্রান্ত শরীর নিয়ে কোনো রকম চলাফেরা করে। তাছাড়া আমি নিজে চাকরি পাওয়ার পর বাবাকে বলেছিলাম, তোমার আর কষ্ট করতে হবে না, এবার তোমার অবসর যাওয়ার সময় চলে এসেছে বাবা। মিনহাজ আর আমি একই প্রতিষ্ঠানে কর্মরত ছিলাম। পরবর্তীতে সে অন্য একটি ব্যাংকে শিফট হয়, কিন্তু আমাদের যোগাযোগ থেকে যায়। সেখান থেকে মিনহাজ আমাকে পছন্দ করে এবং তার পরিবার থেকে বিয়ের প্রস্তাব দেয়। বিয়ের আগে মিনহাজকে বলেছিলাম আমার পারিবারিক অবস্থানের কথা, বলেছিলাম যে আমার পরিবারের হাল আমাকে ধরে রাখতে হবে। মিনহাজ কোনো আপত্তি না থাকায় আমি বিয়ের জন্য মত প্রকাশ করি। তারপর পারিবারিকভাবে আমাদের বিয়ে হয়। কিন্তু বিয়ের ১ বছর না হতেই বাপের বাড়ি খরচ চালানো নিয়ে কথা শোনাতো শুরু করেছে শ্বশুর শাশুড়ি। তাদের কথা, চাকরি করে সব টাকা পয়সা যদি বাপ মাকে দিয়ে দিই, তাহলে আমার বাড়িতে থেকে অমন চাকরি করার কোনো প্রয়োজন নেই, বরং সংসারে মনোযোগ দাও। তিনি আমার পেছনে এমন ভাবে লেগেছে যেন উনি আমার ভালো দিকটাই ভুলে গেছে। স্যালারির পুরো টাকাটাই যে আমি বাবাকে দিই তা কিন্তু না, অল্প কিছু নিজের হাত খরচের জন্য রেখে দেই। বাকি টাকাগুলো ২ ভাগ করে অর্ধেকটা বাবাকে দেই আর অর্ধেকটা শাশুড়ির হাতে দেই। কিন্তু শাশুড়ি এ দেওয়ার বিষয়টা স্বীকার করে না। আমার কথা স্বীকার করুক বা না করুক, আমার কাজ আমি করেই যাব। মাঝে মাঝে শাশুড়ির পীড়াদায়ক কথাগুলো আমাকে খুব কষ্ট দেয়। এমনটা জানলে কোনোদিনই বিয়ে করতাম না। যে বিয়ের কারণে নিজের পরিবারকে চালানোর জন্য অন্যের কথা শুনতে হয়, সেই বিয়ে আমার কোনো প্রয়োজন ছিল না। কারণ আমি নিজের চোখে দেখেছি আমার দিনমজুরি বাবা আমাদের জন্য কতটা কষ্ট করেছে। বাবাকে কোনোদিন দেখিনি একটি শার্ট পরতে, নতুন একটা ভালো লুঙ্গি কিনতে, অথচ আমাদের ২ বোনের চাওয়া পাওয়ার অপূরণ রাখিনি কোনোদিনও। আত্মীয়-স্বজনের বাড়ি থেকে বিয়ে শাদী দাওয়াত দিলে অন্য চাচাদের শার্ট নিয়ে গায়ে জড়িয়ে সম্মান রক্ষা করত। ঈদ আসলে কত করে বলতাম, বাবা এবার তুমি একটা শার্ট বানাও। বাবা হেসে দিয়ে বলতো, যখন তোরা বড় হয়ে চাকরি করবি তখন আমার কত শার্ট হবে, আর সেটাই হবে আমার আসল পাওয়া। তখন বাবার সহজ সরল মুখের দিকে চেয়ে থাকতাম আর মনে মনে বলতাম, তোমার চাওয়া যেন সৃষ্টিকর্তা পূরণ করে বাবা। বাবার ইচ্ছা পূরণ হয়েছে। প্রথম যেদিন স্যালারি পেয়েছিলাম, সেদিন মার জন্য একটা তাঁতের শাড়ি, আলোর জন্য 3 পিস আর বাবার জন্য ৩টে শার্ট কিনেছিলাম। সেদিন আমার বাবার চোখে আনন্দের অশ্রু ঝরেছিল, কারণ চাচারা এবং প্রতিবেশীরা অনেকেই বলতো, লুৎফর তুই গরিব মানুষ, দিন এনে দিন খাস, সেখানে এত কষ্ট করে মেয়েদের লেখাপড়া শিখিয়ে কি করবি? বিয়ে দিল তো পরের ঘরেই চলে যাবে, তখন তোর কোনো খোঁজ খবর আর রাখবে না, তোর সারা জীবন কষ্ট করেই খেতে হবে। বাবা বলতো, সেই সময় তো আসুক, তখন দেখা যাবে, কিন্তু তোমরা এগুলা বলে আমার মেয়েদের মন ছোট করবা না। জীবনের এতটা পথ পার করলাম, আজ যখন সেই দায়িত্ব পালন করতে চাই তখন বাধা হয়ে দাঁড়িয়েছে শ্বশুর শাশুড়ি। শাশুড়ি শুধু যে ঘরের মধ্যেই বলে সীমাবদ্ধ তা না, আত্মীয় স্বজনের সামনেও এগুলো বলে অপমান করে, কটু কথা শোনায় আমাকে। মনে হয় আমি যেন কত বড় অপরাধ করেছি। আমি কোনো জবাব দেই না। আমার তো কথার পিঠে কথা বলা নিষেধ আছে। মিনাজের কথা আমার বাবা মা যাই বলুক না কেন, আমার সবসময় চুপ থাকতে হবে। আমি মেনে নিয়েছি তার কথা। এই ১ বছরে তাদের কোনো কথার প্রতিবাদ উত্তর আমি দেই নাই। নিয়মিত ভোর ৫টায় উঠে সকালের নাস্তা তৈরি করে সবাইকে খেতে দিয়ে দুপুরের রান্না শেষ করে ২ জনের দুপুরের খাবার বক্সে রেডি করি। তারপরে অফিসে যাই। তবুও ঘরের কোনো কাজ বিন্দুমাত্র ত্রুটি হলেই সব দোষ গিয়ে পড়ে আমার চাকরির উপরে। সঙ্গে থাকে কিছু বদবাক্য, যা শুনলে মস্তিষ্কটাই অগোছালো হয়ে যায়।